ধারাবাহিক রোম্যান্টিক গল্প। শিরোনাম: নোমান ও মায়ার ভালোবাসা। পর্ব ৮। মায়ার ফিরে আসার পর কয়েকটা দিন যেন স্বপ্নের মতো কেটে গেল। নোমান আর মায়া আবার আগের মতো দেখা করতে লাগল। সেই পাহাড়, সেই সূর্যাস্ত, সবকিছু যেন আবার জীবন্ত হয়ে উঠল। কিন্তু এই সুখ বেশিদিন স্থায়ী হল না। একদিন বিকেলে মায়া হঠাৎ খুব চিন্তিত মুখে নোমানের সামনে এসে দাঁড়াল। নোমান বুঝতে পারল কিছু একটা ঠিক নেই। কি হয়েছে মায়া? মায়া ধীরে বলল, আমার বাবা সব জেনে গেছেন। মানে আমাদের ব্যাপারটা? মায়া মাথা নেড়ে বলল, হ্যাঁ, আর উনি একদমই রাজি না। চারপাশে যেন হঠাৎ সবকিছু নিস্তব্ধ হয়ে গেল। কেন? নোমান কষ্টভরা কণ্ঠে জিজ্ঞেস করল। মায়া চোখে জল নিয়ে বলল, উনি চান আমি এমন একজনকে বিয়ে করি যে অনেক ধনী, প্রতিষ্ঠিত। আর তোমার মতো ফটোগ্রাফারকে উনি কখনোই মেনে নেবেন না। এই কথাটা নোমানের মনে গভীর আঘাত করল, কিন্তু সে নিজেকে সামলে বলল, ভালোবাসা কি এসব দিয়ে মাপা যায়? মায়া চুপ করে রইল। তার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল। আরও একটা কথা আছে। কি? নোমান জিজ্ঞেস করল। আমার বাবা খুব তাড়াতাড়ি আমার বিয়ের কথা ঠিক করতে চাইছেন। নোমানের পৃথিবী যেন এক মুহূর্তে ভেঙে পড়ল। তাহলে আমাদের কি হবে? মায়া কাঁদতে কাঁদতে বলল, আমি জানি না, আমি কিচ্ছু জানি না। নোমান কিছুক্ষণ চুপ করে থাকল। তারপর মায়ার হাত ধরে বলল, তুমি কি আমাকে ভালোবাসো? মায়া চোখ ভরা জল নিয়ে বলল, ভালোবাসি, খুব ভালোবাসি। তাহলে আমরা লড়ব। যত বাধাই আসুক, আমি তোমাকে ছেড়ে যাব না। মায়া নোমানের দিকে তাকাল। তার চোখে তখন ভয় আর আশা দুটোই মিশে আছে। কিন্তু সে জানত এই লড়াইটা সহজ হবে না। সামনে তাদের জন্য অপেক্ষা করছে কঠিন সিদ্ধান্ত, ত্যাগ, আর হয়তো বিচ্ছেদ। সেদিন সূর্য ডুবে গেল, কিন্তু তাদের জীবনের আকাশে জমে উঠল এক ভয়ঙ্কর ঝড়। চলবে।